আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। নতুন বইয়ে থাকছে ব্যাপক পরিবর্তন। নবম দশম শ্রেণীর পাশাপাশি আগামী বছরের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর বাংলা এবং ইংরেজি পাঠ্য বইয়েও অনেক পরিবর্তন আনা হচ্ছে। তো এসব পাঠ্য বইয়ে বেশ কিছু সংখ্যক গদ্য, প্রবন্ধ, উপন্যাস ও কবিতা বা বিষয়বস্তু বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন করে স্থান পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু সহ নতুন কিছু গল্প এবং কবিতা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি সূত্রে এসব তথ্য জানা গিয়েছে। আগামী শিক্ষাবর্ষে অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে বিনামূল্যে বিতরণের জন্য প্রায় 40,39,00,000 বই ছাপানো হচ্ছে। পাঠ্য বইয়ে কিছু সংযোজন বিয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিটিবির চেয়ারম্যান একেএম রিয়াজুল হাসান। অর্থাৎ পাঠ্য বইগুলো থেকে বেশিরভাগই হচ্ছে তোমাদের বাংলা এবং ইংরেজি বই। বিশেষ করে এই দুটো বই থেকে দেখবে যে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটা ক্লাসেরই কিছু টপিক বাদ দেওয়া হবে, নতুন করে কিছু টপিক সেখানে অ্যাড করা হবে। এটাকে বলা হয়েছে কি সংযোজন বিয়োজনের বিষয়। ঠিক আছে। 2023 ও 2024 সালে বিভিন্ন শ্রেণীতে নতুন শিক্ষাক্রমের আলোকে পাঠ্য বই দেওয়া হয়েছে, কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে নতুন শিক্ষাক্রম বাদ দিয়ে 2012 সালে প্রণয়ন করা পুরনো শিক্ষাক্রমের আলোকেই পাঠ্য বই দেওয়ার সিদ্ধান্ত হয়। সেজন্য পুরোনো পাঠ্য বইগুলো কিছুটা পরিমার্জন করে অনেক বিষয়বস্তু সংযোজন বিয়োজন করে ছাপানোর উপযোগী করা হয়েছে। এরই মধ্যে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বিষয়ক পাঠ্য বইয়ে 60টি গদ্য এবং 4টি কবিতা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর নতুন করে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের উপর লেখা একটি সংকলিত গদ্যসহ মোট 2টি গদ্য। এছাড়া একটি উপন্যাস বাদ দিয়ে আরেকটি উপন্যাস যুক্ত করা হচ্ছে। একই শ্রেণীর ইংরেজি বই থেকে একটি অধ্যায় বাদ দেওয়া হচ্ছে। সেই বইয়ে জুলাই অভ্যুত্থানের গ্রাফিটি নিয়ে লেখাসহ মোট 3টি অধ্যায় যুক্ত হচ্ছে। সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা বই অর্থাৎ সপ্তম শ্রেণীর বাংলা বই যেটা, সেই বই থেকে সেলিনা হোসেনের লেখা রোকেয়া শাখাওয়াত হোসেন গদ্যটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই বইয়ে হাসান রোবায়েতের লেখা সিথি নামে একটি কবিতা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তো এই হচ্ছে আর কি তোমাদের নতুন বছরে যে বইগুলো দেওয়া হবে সে সম্পর্কিত একটা নিউজ। শিক্ষার্থীরা, তোমরা জানো যে 2023 এবং 2024 সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে হচ্ছে পর্যায়ক্রমে নতুন কারিকুলাম যুক্ত করা হয়েছিল এবং সেখানে হচ্ছে নতুন বই দেওয়া হয়েছিল। সেই বইগুলো হুবহু তোমরা এবছর পাবে না। পুরাতন কারিকুলামে বইগুলো দেওয়ারই চেষ্টা করা হচ্ছে। নতুন কারিকুলামে কিছু বই থাকতেও পারে। তো তোমাদের হচ্ছে বইগুলো কিছুটা পরিমার্জন করে দেওয়া হবে, বিশেষ করে বাংলা এবং ইংরেজি বইগুলো দেখবে কিছু অধ্যায় বাদ দেওয়া হয়েছে, কিছু অধ্যায় নতুন করে যুক্ত করা হয়েছে। ঠিক আছে। তো এই কারণেই হচ্ছে বইগুলো হাতে পেতে কিছুটা সময় লাগতে পারে। বছরের প্রথম দিন বই পাওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরে যদি কোনো অনলাইন কপি বা সফট কপি পাওয়া যায় সেটা আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।